আজকের ভিডিওটা অনেক বেশি ছোট হবে। তো আমরা যে জিনিসটা করব, আগের ভিডিওটা আমরা একটু রান সার্ভার করব, ঠিক আছে? তো আমরা রান সার্ভার করলাম। রান সার্ভার করার পরে আমরা দেখতেছি সব ঠিক আছে, আমাদের প্রোডাক্ট আছে। রাসেল ভাই দিছিল গুড পেন, সিরাম ভাই দিছিল ভেরি গুড, এই জাতীয় জিনিস যে 10 মিনিট আগে দিছিল। ঠিক এইভাবেই হচ্ছে আমাদের ইকোনোপেনের যে আমাদের জিনিসপত্র, সেই রিভিউগুলো রয়েছে, ঠিক আছে? ইকোনোপেন, নাবিস্কো পাইনাপেল, হ্যাঁ, নাবিস্কো পাইনাপেলেরও যদি আমি রিভিউগুলো দেখি, ভেরি টেস্টি, হ্যাঁ, এরকম রিভিউ রয়েছে। এখন আমার কথা হচ্ছে, এই রিভিউ আমরা একটা রিভিউ একজন মানুষ দিছে, সেটা কি করতে চাচ্ছে, সে ডিলিট করতে চাইতেছে। তো আমরা ডিলিটটা আজকে বুঝাবো। তো ডিলিট, এখন দেখা যায় যে একই জিনিস একই নামে অনেক মানুষ থাকে, তাহলে সেই জিনিসগুলোকে আলাদা কি দিয়ে করে ভাইয়া? আইডি দিয়ে। আইডি দিয়ে করে কিনা, না অন্য কিছু দিয়ে? আইডি দিয়ে করে, ঠিক আছে? তো এখন জিনিসটা যেহেতু আইডি দিয়ে করে, তাহলে আমরা চেষ্টা করব যে কি করতে, আইডি দিয়ে ডিলিট করতে। আইডি দিয়ে কি করতে ভাইয়া? ডিলিট করতে। আইডি দিয়ে কি করতে? ডিলিট করতে। তো আমি এখানে জাস্ট অ্যাড রিভিউ এর জায়গায় কি লিখবো ভাইয়া? ডিলিট রিভিউ। তাহলে ডিএলইটি, ডিলিট রিভিউ লিখলাম, ঠিক আছে ভাইয়া? সো আইডি, তাহলে আমার ডিলিট রিভিউ আমি চাচ্ছি না যে আলাদা করে ডিলিট রিভিউ হলো এইচটিএমএল খুলতে, আমি এটা কেটে দিলাম। তাহলে আমি কি করব, দুইটা পিকে নিব, ঠিক আছে? একটা হলো প্রোডাক্টের জন্য পিকে, আর একটা হলো রিভিউয়ের জন্য পিকে। কেন প্রোডাক্টের জন্য নিব? কারণ প্রোডাক্টটা রিভিউয়ের সাথে কানেক্টেড। প্রোডাক্টটা রিভিউয়ের সাথে কানেক্টেড। প্রোডাক্টটা রিভিউয়ের সাথে কানেক্টেড। তো আগেই কিন্তু আমরা অল রিভিউ প্রোডাক্টকে কানেক্ট করছিলাম না? তো আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিতে পারি না অল রিভিউ, যে প্রোডাক্টটা আমার পাওয়া লাগবে, হারানো যাবে না? করতে পারি। আচ্ছা, তো আমরা এখন কি করলাম ভাই, প্রোডাক্টকে আমরা দিয়ে দিলাম। তো প্রোডাক্টকে এখন দিয়ে দিলাম। তো এই প্রোডাক্টকে দিয়ে দেওয়ার পরে আমাদের আর একটা কাজ করতে হবে, যে প্রোডাক্টকে আমরা দিয়ে দিছি, এখন হচ্ছে আমাদের ডিলিট করা লাগবে। তাহলে রিভিউয়ের আইডি ধরে আমরা ডিলিট করব, ঠিক আছে? তো আমরা জাস্ট বাংলা ভাষায় লিখে দিই, রিভিউ ইকুয়াল টু বড় হাতের রিভিউ, ঠিক আছে ভাইয়া, ডট অবজেক্টস, ডট কি ভাইয়া? পাওয়া লাগবে, হারানো যাবে না, গেট। তাহলে গেট, তাহলে আমাদের আইডিটা পাওয়া লাগবে। আচ্ছা, এখানে পিকে তে আমার এরকম দিছে কেন? কারণ এই পিকেটাও চিনতেছে না, তাহলে এই পিকেটা হলো প্রোডাক্টের পিকে, আমি লিখলাম প্রোডাক্ট পিকে, হ্যাঁ? তো ভ্যারিয়েবল তো চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়ে গেছে না ভাইয়া? কিন্তু অ্যাট্রিবিউটটা সেম রইছে, ভ্যারিয়েবল চেঞ্জ হয়, অ্যাট্রিবিউট সেম থাকে। তাহলে আমি লিখি আইডি ইকুয়াল টু কি লিখবো ভাইয়া? আইডি ইকুয়াল টু রিভিউ পিকে, ঠিক আছে? তো এবার জাস্ট এই কনটেক্সটটা নিয়ে নিই ভাইয়া। তো প্রোডাক্টের জায়গায় আমার কি লিখতে হবে ভাইয়া? রিভিউ, ঠিক আছে ভাইয়া? আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যি বুঝতে পেরেছি। রিটার্ন রিডাইরেক্ট, ঠিক আছে ভাইয়া? তাহলে আমার রিডাইরেক্ট কি করতে হবে? আমার অবশ্যই মাই অ্যাপ লিখতে হবে, কিন্তু আমি এখানে কি লিখবো ভাইয়া? আমার ডিলিট প্রোডাক্ট, সরি ডিলিট রিভিউ। সো ডিলিট রিভিউ, রিভিউকে ডিলিট করবো যেহেতু। তাহলে আমি এখন লিখতেছি আমার আমার ডিলিট রিভিউ দরকার নেই, আমার অল রিভিউ, অল ইসে আমি পাঠাই দিই, যেখানে আছে আমার সব রিভিউ আছে। তো আমার অল রিভিউ, অ্যাকচুয়ালি অল রিভিউ লিখছিলাম না কি লিখছিলাম আমি? হ্যাঁ, অল রিভিউ লিখছিলাম। তো অল রিভিউয়ার মানে অল রিভিউ, হ্যাঁ। তো আমি এখানে অল রিভিউই পাঠাই দিই, অল রিভিউয়ার পিকেতে আমি হচ্ছে কি করি, যেহেতু সমস্ত রিভিউ, ঠিক আছে ভাই? অল রিভিউ মানে কি? সব রিভিউ। তো এইটার পিকেতে আমি কি করে দেই ভাইয়া? লিখে দেই রিভিউ ডট পিকে, হ্যাঁ। সো পিকে নাকি এটা কি রিভিউয়ার পিকে না প্রোডাক্টের পিকে? অল রিভিউ একটু দেখে নিই, হ্যাঁ। সো এটা ছিল প্রোডাক্টের পিকে, ঠিক আছে? তাহলে প্রোডাক্টের পিকে, সো অল রিভিউ যেহেতু পাঠাচ্ছি, তাহলে রিভিউ ডট পিকে না, অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডট পিকে। তো অ্যাকচুয়ালি প্রোডাক্টের পিকে পাওয়ার জন্যই তো আমি এখানে প্রোডাক্টের আলাদা করে হলো পাওয়া লাগবে, হারানো যাবে না জিনিসটা নিচ্ছি। আমরা কি এটুকু বুঝতে পারছি ভাই? তাহলে এইটুকু সেট। এবার আমাদের ইউআরএল সেট করতে হবে, তাই না ভাই? এবার আমাদের ইউআরএল সেট করতে হবে। তাহলে অ্যাড রিভিউ এর জায়গায় আমরা কি করতেছি ভাইয়া? ডিলিট রিভিউ করতেছি। সো ডিলিট রিভিউ আমি এখানে জাস্ট ক্লিক দেই, লিখি ডিলিট রিভিউ, হ্যাঁ ভাইয়া? ওকে ভাইয়া, এখন ডিলিট রিভিউ তো হয়ে গেল, তাই না ভাই? তাহলে আমার এই দুটো জায়গায় ডিলিট রিভিউ কথাটা দিয়ে দেই ভাইয়া। তাহলে এইখানে আমি কি কি লিখবো ভাইয়া? প্রোডাক্ট রিভিউ আর ডিলিট রিভিউ, প্রোডাক্টের পিকে আর ডিলিটের পিকে, সেম টু সেম জিনিস ভাইয়া। রিভিউ ওকে,
রিভিউ পিকে, ওকে ঠিক আছে ভাইয়া। প্রোডাক্টের পিকে আর রিভিউর পিকে ওইখানে যে ছিল দুইটা জিনিস, হ্যাঁ আমি এই যে এখানে প্রোডাক্টের পিকে আর রিভিউর পিকে। এখন আমি কি করব, আমার হচ্ছে অল রিভিউ বাটনে খালি ডিলিটটা অ্যাড করব, আর কিচ্ছু না। এখানে আমি সুপার নিচে আমি একটা বাটন দিলাম, লিখলাম কি ভাইয়া ডিলিট রিভিউ, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা ক্লাস নেব বিটিএন ডেঞ্জার, ঠিক আছে, ডিলিটের জন্য ডেঞ্জার। কিন্তু আমি যেহেতু ইউআরএল এর ট্যাগ ইউজ করব, কারণ ইউআরএল এর মাধ্যমেই তো করব জিনিসটা, ঠিক আছে না। তাহলে আমি এই স্রেফ করে দিই, কারণ আমার তো ফরম হলে অলমোস্ট বাটন থাকতো বা কিছু, কিন্তু এখন তো আমার ডিলিটে আমাকে ওকে দেখাতে হবে। তাহলে ডিলিটেড আমি জাস্ট রুট ধরে করে দেই ডিলিট রিভিউ, ঠিক আছে। এখন মানুষ বলতে পারে রুট ভাইয়া কোথা থেকে পাইলা, রুট পাইলাম হচ্ছে এই যে এইখান থেকে। তো আমি চাইলে এটা পুরোটা কপি পেস্ট করতে পারি, পারি না ভাইয়া? হ্যাঁ পুরোটা কপি পেস্ট করতে পারি কিনা? ওকে, সো আমার অল রিভিউ, সো আমি পুরোটাকে যেহেতু কপি পেস্ট করছি দিয়ে দিলাম ডিলিট রিভিউ। সো আমার এই যে আইএনটি মাইএনটি যে লেখছে, সো আমার আইএনটি মাইএনটি লাগবে না। আমি এখানে কি করব, ডবল কার্লি দিয়ে ফার্স্টে লিখবো প্রোডাক্টের পিকে, তাহলে প্রোডাক্ট ডট পিকে বা প্রোডাক্ট ডট আইডি যেটা ইচ্ছা আমি লিখতে পারবো, হ্যাঁ কোনো সমস্যা নাই। আর রিভিউ পিকে মানে কি ভাইয়া, রিভিউ ডট পিকে, সো রিভিউ ডট পিকে। সো আমি এই যে এই জিনিসগুলো একটু কেটে দেই, হ্যাঁ সো এই যে এখানে যে ইন্টিজার, আমার তো এখানে ডাটা টাইপের দরকার নেই, হ্যাঁ ওকে। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি ভাইয়া, বিটিএন ডেঞ্জার ডিলিট রিভিউ শেষ। এখন আমাদের কথা হলো এই জিনিসটা আমরা আগের ইসেও পড়াইছি যে ভাইয়া যার আইডি সে ডিলিট করতে পারবে, অন্য কেউ ডিলিট করতে পারবে না। সো ইফ যদি রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার নেম, এটা হ্যাঁ ইকুয়াল রিভিউ ডট ইউজার নেম হয়, মানে যদি মিলে, কারণ যারটা সেই ডিলিট করবে, অন্য কেউ কেন ডিলিট করবে, ঠিক আছে না। তাহলে আমাদের ডিলিট বাটন কি হয়ে গেল ভাইয়া, সেট হয়ে গেল। সো এখন অনেকেই মনে করতে পারে ভাই আমি এত ফাস্ট করলাম কেন, আগের ভিডিওগুলো যারা দেখছেন বুঝতে পারবেন। সো এখানে যে অল রিভিউ, কে রিভিউ, এখন আইডিটা কার ওপেন আছে অল রিভিউ এ, হ্যাঁ রাসেল ভাই, সেই জিনিসটা আমরা দিয়ে দেই ভাই, তাহলে আমাদেরই বুঝতে সুবিধা হবে। তাহলে আইডি কার ওপেন আছে, আমি দেই যে ইফ, ঠিক আছে ভাই, ইফ এলস, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, মানে কেউ যদি লগ ইন করে থাকে তাইলে তার নামটা থাকবে, ঠিক আছে ওকে। তো তার নামটা জাস্ট হলো আমরা একটু ইয়া অক্ষরে দিয়ে দেই, যে সরি তার নামটা মার্ক করে দিই, হ্যাঁ তো তার নামটা মার্ক করে দেই যাতে হলো আমরা সহজেই বুঝতে পারি যে কারটা আছে। তাহলে আমাদের রিকোয়েস্ট ডট ইউজার, এটা আমরা কপি করলাম, সাথে কি লিখবো ডট কি ইউজার নেম, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কার আইডিটা ওপেন আছে, যার আইডি ওপেন আছে তারটাই কি ডিলিট রিভিউ দিয়েছে, হ্যাঁ এই যে আইডি হচ্ছে খোলা আছে হলো রাসেল ভাইয়ের, আইডি খোলা আছে কার, রাসেল ভাই। এটা একটু বোঝার জন্য আমরা হচ্ছে একটু এটাকে হচ্ছে আমরা বোল্ড অফ করি আর হচ্ছে একটু হ্যাঁ একটু ইটালিয়ান করি, যাতে হচ্ছে আমাদের একটু বুঝতে সুবিধা হয়, যে এইটা হলো আইডি ওপেন আছে, ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি। সো হ্যাঁ তাহলে হচ্ছে রাসেল ভাইয়েরটা ওপেন আছে দেখে রাসেল ভাইয়েরটাই দিছে ডিলিট রিভিউ। এবার আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা আইডিতে যাই, যাওয়ার পরে লগ আউট করি, ঠিক আছে। লগ আউট করে আমরা লগ ইন করি হচ্ছে সিয়াম ভাইয়েরটা, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা লিখি সিয়াম ভাই সব পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি সিয়াম ভাইয়েরটা লগ ইন করা আছে। এখন আমি এখানে রিফ্রেশ করি, দেখলাম সিয়াম ভাইয়েরটা লগ ইন, ডিলিটও কে করতে পারতেছে, সিয়াম ভাই করতে পারতেছে। আবার যদি আমি ডিলিট দেই, দেখি কি ডিলিট কাজ করে না, ঠিক আছে, ডিলিট কাজ করে না, হ্যাঁ। তাহলে আমরা ডিলিটটাকে কাজ করাবো, তাই না ভাই, ডিলিটটাকে আমরা কি করাবো, কাজ করাবো। ডিলিট কাজ করে না কেন রে বাবা, হ্যাঁ ডিলিট রিভিউ প্রোডাক্ট রিভিউ, আগে আমরা এটা একটা ডামি নিয়ে রাখছি, ডিলিট রিভিউ প্রোডাক্ট ডট পিকে রিভিউ ডট পিকে, সবই তো ঠিকঠাকই রয়েছে ভাই, প্রোডাক্টের পিকে রিভিউয়ের পিকে, ডিলিট কেন কাজ করে না। আচ্ছা আমরা কি একটু ইউআরএলটা দেখতে পারি ভাই, ইউআরএল তো ডিলিট রিভিউ প্রোডাক্টের পিকে রিভিউয়ের পিকে, হ্যাঁ সবই তো ঠিক আছে ভাই, প্রোডাক্ট পিকে রিভিউয়ের পিকে। আচ্ছা আমরা কি ভিউ দেখতে পারি, প্রোডাক্টের পিকে রিভিউয়ের
পিকে আইডি রিভিউয়ার পিকে পিকে প্রোডাক্ট ডট পিকে আচ্ছা ভাই ছুটি তাইলে আর পারতেছি না আজকে এরকম কেন হইলো আল্লাহ প্রোডাক্টের পিকে এত সুন্দর একটা জিনিস ডিলিট রিভিউ প্রোডাক্টের পিকে রিভিউয়ার পিকে ডিলিট বাটন কেন কাজ করে আমি তো এখানে এ ট্যাগ নিয়েছি না ভাই ডিলিট করতে গেলাম তো delete আমি অ্যাকচুয়ালি আমার ডিলিট কেন হইতেছে না আমি কি একটু ভিউতে যাব ভাই ও আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি তো ওকে ডিলিটের কমান্ডই দেই নাই আমি ওরে ডিলিটের কমান্ডই দেইনি আমি লিখি নাই রিভিউ ডট ডিলিট রিভিউ ডট ডিলিট এই একটা কমান্ড না দেওয়ার জন্য হচ্ছিলই না এর আগে মনে আছে আমরা রিভিউ ডট সেভ করি নাই দেখে সেভই হইতেছিল না এখন আমরা ডিলিটের কমান্ড দেই নাই দেখে ডিলিটই হইতেছিল না তো ডিলিটের কমান্ড যেহেতু দিয়া বলাইছি ইনশাআল্লাহ এবার কি হয়ে যাবে আচ্ছা এবার সিএমপিসি বিএপিসি রে দিলাম ডিলিট গায়েব ঠিক আছে আবার যদি এখন রাসেল ভাই সিয়াম ভাই যেহেতু অন তো রাসেল ভাইয়ের বেলায় তো ডিলিট আসবে না তো আমরা দেখছি আগের বারই যে রাসেল ভাইয়েরটা যদি আমরা লগইন করি যদিও আমরা আরেকবার দেখাই দিতে পারি সমস্যা নাই দেখাই দিচ্ছি তো রাসেল ভাই আমাদের রাসেল ভাই কই রাসেল ভাই পাসওয়ার্ডটা ঢেলে দেই তো রাসেল ভাইয়ের পাসওয়ার্ড ঢেলে দিলাম তারপরে দেখলাম রাসেল ভাইয়ের বেলায় ডিলিট রিভিউ আসছে আবার রাসেল ভাইয়েরটা করলেও কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে এমনকি এটার প্রভাব কিন্তু প্রোডাক্টেও পড়বে যে এটা নো রিভিউ হয়ে গেছে কারণ কারো রিভিউই নাই সব ডিলিট করে দিচ্ছি গেট রিভিউ একেবারে ফাঁকা ঠিক আছে ভাই ওকে তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ডিলিট করে এবং ডিলিট করে ডিলিটটারে আবার কিভাবে পার্সোনালাইজ করে যে মানে যে লগ ইন হয়ে আছে সেই শুধু নিজেরটা নিজে ডিলিট করা যাবে অন্যটা ডিলিট করা যাবে